हेलो। हैं आप वो पेमेंट किया था आपने वो बात करने के लिए कुछ? हाँ, हाँ, बोलिए आपको क्या जानना है? आपके लिए कौन-सा लैंग्वेज अच्छा है? बांग्ला अच्छा समझते हैं या हिंदी? ঠিক আছে, কেন কি আমি দেখুন বাংলাও বলতে পারি, হিন্দিও বলতে পারি। মেইন আপনার বোঝার ব্যাপারটা আছে কোনটা আপনি ভালো বুঝবেন। আমার মনে হয় বাংলাটা বেশি ভালো বুঝবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, এরম থাকেন কোথায় আপনি? নবদ্বীপ ধাম? আচ্ছা, আচ্ছা, ওই বিষ্ণুপ্রিয়া আর নবদ্বীপ ধামের ওইদিকে মাঝখানে থাকতে হবেন কোথাও। হুম, হুম, বিষ্ণুপ্রিয়া হল গেছি আমি। ওইখানে অলরেডি আমার ২-৪ জন ক্লায়েন্ট আছে, যাদের আমরা আইটিআই কলেজ আর হসপিটালস এইসব আমরা ওদের করিয়েছি ওইখানে আপনার ওইখানে। আর এখন আপনি প্রেজেন্ট কি বিজনেস করেন? আচ্ছা, আচ্ছা। আর কোনো তাহলে জব বা কোনো মানে কিছু এক্সপেরিয়েন্স আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো হট করে আপনার এই বিজনেসটা মানে মাথায় আসলো, এই মেডিকেল ট্যুরিজম এর ব্যাপারে কি কিছু জানেন আগে থেকে? এই যে বিজনেসটা আপনি করতে চাইছেন, যে এটা মেডিকেল ট্যুরিজমের, তো এর ব্যাপারে কোনো আইডিয়া আছে আপনার আগে থেকে? আচ্ছা, আচ্ছা, দেখেন তাহলে আমি একটু বলে ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। কেন কি জিজ্ঞেস করতে হয়, না করলে ধরুন স্টার্টিং থেকে আপনাকে বোঝাতে হবে কি কিভাবে কাজগুলো হয় আর কি জিনিস হয়। আর যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হতো, ব্যাস এইটুকুনি ডিফারেন্স, এর থেকে বেশি কোনো ডিফারেন্স নেই। দেখুন মেডিকেল ট্যুরিজমের কাজ হচ্ছে, এখন ইন্ডিয়া মোস্ট প্রবলি পুরো এশিয়াতে সব থেকে বেশি মেডিকেল ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। আর আপনার দেখবেন নদিয়াতে এইমসও হয়েছে এখন, কল্যাণীতে। তো এইখানে প্রচুর পেশেন্ট বাংলাদেশ থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, এইসব জায়গা থেকে আসে দেখাতে। এইখানেও আসে, আমাদের কলকাতাতেও আসে, প্লাস ধরুন সারা ইন্ডিয়াতেই যায়। ঠিক আছে? তো মেডিকেল ট্যুরিজমের মানে হচ্ছে কি অন্য কান্ট্রিতে বা নিজের কান্ট্রিতে অ্যাডভার্টাইজ করে ওইখানকার পেশেন্টকে নিয়ে এসে এইখানে দেখানো, আর তার বদলে ওর থেকে নিজের কিছু সার্ভিস চার্জ নেওয়া। এবার এই কাজ ধরুন বড় বড় কোম্পানিরা করছে অলরেডি আগে থেকে, যেরকম অ্যাপোলো আছে বা রিলায়েন্স আছে বা অনেক যাদের বড় বড় হসপিটালস আছে, তারা তারা ফরেনে মানে বড় ক্লায়েন্টকে তারা ওইখানে নিজের অফিস খুলে রেখেছে, ওরা ওইখান থেকে বুকিং করিয়ে নিয়ে আসে। কিন্তু মিডিল ক্লাস ক্লায়েন্ট আর লোয়ার লেভেল ক্লায়েন্ট এদের উপরে পুরো মার্কেট খালি, এইখানে কেউ ওদের জিজ্ঞেস করার নেই। তো যদি আপনি এই লোক যারা ধরুন মধ্যবর্তী লোক, ঠিক আছে, তাদেরকে যদি টার্গেট করে নিজের মার্কেটিং করেন, আর নার্সিং হোম বা আপনার এইসবের এইখান থেকে যদি টাই আপ করে রাখেন, তাহলে একটা ভালো ইনকামের সোর্সের জায়গা থাকে। এবার তার জন্য আপনাকে কি করতে হবে, ধরুন একটা আপনাকে ট্রেড লাইসেন্স বের করে নেবেন একটা নবদ্বীপ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, কি আপনি মেডিকেল কাউন্সিলিংয়ের কাজ করাবেন, হ্যাঁ। বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও যদি বের করে নেবেন মেডিকেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাহলেও হয়ে যাবে। আর আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলিয়ে নেবেন। আর দরকার হলে, কেন কি দেখুন মার্কেটিং তো আপনাকে করতে হবে, দু জায়গায় মার্কেটিং করতে হয়। একটা, আপনি যেই কান্ট্রির ধরুন ক্লায়েন্টকে আনতে চাইছেন, পেশেন্টকে আনতে চাইছেন দেখানোর জন্য, ওই এরিয়াতে মার্কেটিং করতে হয়। আর ২ নম্বর, আপনাকে হসপিটালস আর এই ডায়াগনস্টিক সেন্টার এদের সাথে টাই আপ করতে হয় কি আপনার পেশেন্ট যদি এদের এখানে যায় তো এরা আপনাকে কি কমিশন দেবে। এই দুটো ফ্রন্টেই কিন্তু কাজ করতে হয়, তারপরে এই পুরো জিনিসটাকে হয়, এই পুরো ব্যাপারটাকেই বলা হয় মেডিকেল ট্যুরিজম। আমরা একটা হেল্প করতে পারি আপনাকে, কি কলকাতায় কলকাতায় কিছু লোক আছে যাদের হাতে ধরুন এই কাজটা হয়, মানে ওরা অনেক হসপিটালস বা এদের সাথে যোগাযোগ আছে। তো আপনি স্টার্টিংয়ে যখন বিজনেস করবেন, তো আমি এইসব কিছু লোকের নাম্বার দিয়ে দেবো। তো আপনার স্টার্টিংয়ে হেল্প হয়ে যাবে, মানে ওরা আপনাকে ডক্টর
বা মেডিকেল পেশেন্ট এইসব ফ্যাসিলিটি প্রোভাইড করিয়ে দেবে, কি কোথায় কোথায় ভালো হয়, কোথায় দেখালে মানে কি কমিশন আপনি পাবেন স্টার্টিংয়ের জন্য। তারপরে ধরুন আপনি নিজের নিজের থেকেও আস্তে আস্তে নিজের জিনিসটা বিল্ড আপ করে আরও বেশি পয়সার জন্য আপনি নিজেরও সেটিং করতে পারেন। কিন্তু এখানে দুটোরই মিডলম্যানের কাজ হচ্ছে পেশেন্টকে নিয়ে আসা আর হসপিটালে দেখানো। এবার হসপিটালের দিক থেকেও আপনি কিছু নিতে পারবেন, ওরা দেয় এরমই। প্লাস ধরুন আপনার যে পেশেন্ট আসছে তার থেকেও আপনি নিজের সার্ভিস চার্জ করতে পারবেন। আর এটা লিগ্যাল বিজনেস, এইটাতে কোনো রকমের মানে ইললিগাল কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি ভারতের নিয়মে অনুসার এই কাজ করতে পারেন। হ্যাঁ, আগে ট্রেড লাইসেন্স বানাতে হবে নবদ্বীপ থেকে আপনাকে। ট্রেড লাইসেন্স বানিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে একটা ওয়েবসাইট ঠিকঠাক মতন বানিয়ে আর তারপরে মার্কেটিং করেন। আমি কিছু নাম্বার দিয়ে দেব। দেখুন, মেডিকেল ট্যুরিজম তো হয়তো গভর্নমেন্টের কাছে আপনি মিউনিসিপ্যালিটিতে যাবেন তো ওরা বুঝতেও পারবে না, ঠিক আছে। আপনি খালি যদি ওইখানে আগে আনিয়ে নেবেন কি কিসের কিসের উপরে দিচ্ছে ওরা, ঠিক আছে। তো কাউন্সিলিং, যদি কাউন্সিলিং পাওয়া যায় তো কাউন্সিলিং নিয়ে নেবেন। এবার কাউন্সিলিংয়ের মধ্যে সব রকমেরই কাউন্সিলিং করতে পারবেন, মেডিকেলেরও কাউন্সিলিং করতে পারবেন, নন মেডিকেলেরও কাউন্সিলিং করতে পারবেন। বা কনসাল্টিং যদি পাওয়া যায়, হেলথ রিলেটেড কনসাল্টিং বা হেলথের উপরে কোনো জিনিস, তাহলে ওইটা নিয়ে নেবেন। এই দু তিনটে নিয়ে নিলে মধ্যে অবজেক্ট থাকলেই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে নিলেই আপনার কাজ হয়ে যাবে। আগে আপনি লোকাল মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ফর্ম নিয়ে নেবেন আর জিজ্ঞেস করে নেবেন কি কিতে ওরা দিচ্ছে। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাদের মেডিকেলেরও কাউন্সিলিং করতে পারবেন। বা কনসাল্টিং যদি পাওয়া যায়, হেলথ রিলেটেড কনসাল্টিং বা হেলথের উপরে কোনো জিনিস, তাহলে ওইটা নিয়ে নেবেন। এই দু তিনটে নিয়ে নিলে মধ্যে অবজেক্ট থাকলেই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে নিলেই আপনার কাজ হয়ে যাবে। আগে আপনি লোকাল মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ফর্ম নিয়ে নেবেন আর জিজ্ঞেস করে নেবেন কি কিতে ওরা দিচ্ছে। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাদেরকে বলবেন, আমরা লিস্ট পাঠিয়ে দেব মার্ক করে কি এই জিনিসটা হলে ভালো। এইভাবে করলে আপনার কাজটা মানে দুই দিক থেকেই আপনাকে কাজটা করতে হবে। আর দেখুন, হসপিটালের তো লিস্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, পুরো ইন্ডিয়ার লিস্ট পেয়ে যাবেন। তাদের HOD নাম্বার থাকে, ঠিক আছে, ওদের ওইখানে মেল আইডি থাকে, ওয়েবসাইট থাকে, আর মোবাইল নাম্বার থাকে, সবই থাকে। তো আপনি আগে এইসব কাগজগুলো করে নিজের একটা প্রোফাইল বানিয়ে নেবেন, যেটাকে PDF-এ প্রোফাইল বানানো হয়। কি আপনার এই নাম, এই ঠিকানা, আপনি এই কাজ করেন, আমি আপনাদেরকে পেশেন্ট দিতে চাই, তো আপনারা ওইখান থেকে আমাকে কি কমিশন দেবেন। এইভাবে ওদেরকে মেসেজ বা মেল বা নাম্বার পেলে অ্যাপ্রোচ করলে এইভাবে আপনি ওদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আমি স্টার্টিংয়ে আপনাকে বলে দিলাম, স্টার্টিংয়ে 2-4টে নাম্বার আমি দিয়ে দেবো, দুটো লোকের সাথে পরিচয় আপনাকে করিয়ে দেবো কলকাতায়, ঠিক আছে। তারা এখন খালি ক্যান্সার নিয়ে কাজ করে। মানে ক্যান্সারের যদি যে কোনো পেশেন্ট হয়, আপনার জানাশোনাতে হয় বা আপনি যদি আনতে পারেন ওদের কাছে, তো মার্কেটে যেই রেট চলছে বা যেই হসপিটালে অ্যাপোলো বলুন, রুবি বলুন, যেখানে কলকাতার বড় থেকে বড় আর সরকারিও PG-তেও যা রেটে আপনি মার্কেটে পাবেন তার থেকে মোটামুটি 10-20% ডিসকাউন্টে ওরা আপনার কাজ করিয়ে দেবে। হ্যাঁ, না না, কেন, সব জায়গায় নিয়ে যেতে পারবেন, লোকাল হোক বাইরের হোক, এর কোনো মানে নেই। দেখুন, মেডিকেল ট্যুরিজমের মানে এটা না কি আপনি ইন্ডিয়ার কাজ ছেড়ে দেবেন। আপনি নদিয়াতে ক্লায়েন্ট পেলে যদি ক্যান্সারের পার্টি পাবেন, কলকাতায় কেন নিয়ে যাবেন না? আপনার যেইখানে পুরো ইন্ডিয়াতে কাজ করার আছে, ইন্ডিয়ার লোক বাইরের লোক সব জায়গায় কাজ করতে পারবেন। পেশেন্ট হলেই হলো, পেশেন্ট আপনার কাছে হলেই হলো, আর হসপিটালের সাথে আপনার সেটিং হলেই হলো, ব্যাস দুটোই জিনিস লাগবে এর ভিতরে। আর হ্যাঁ, কোন হসপিটালে কি পাচ্ছেন, কি ফ্যাসিলিটি পাচ্ছেন, বেশি পাচ্ছেন, পেশেন্ট আপনার কোথায় সুবিধা হবে, কোন ফেমাস ডক্টর আছে, এইসব একটু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, পেশেন্টকে জিজ্ঞেস করে নেবেন, আপনার কাছে যা অফার থাকবে আগে আপনি দিয়ে দেবেন ওদেরকে, যে আমার কাছে এই জায়গায় এই জায়গায় আমি আপনাকে দেখাতে পারবো। তারপরে যদি ওরা বলে না দাদা আমি এইখানে না, আপনি এই জায়গাটাতে একটু আমার ফিক্স করে দিন,
তো সেরকমভাবে আপনি ওইখানে ওদের কথা শুনেও আপনি অ্যাপ্রোচ করতে পারবেন ওদের, তো ওইখানে আপনি বেশি চার্জ নেবেন। যেখানে আপনার জানাশোনা নেই, বেশি ভাগদৌড় করতে হবে ওদের জন্য, ওইখানে ফিস একটু বেশি রাখবেন, আর যেখানে আপনার জানাশোনা আছে সেখানে একটু ফিস কম রাখবেন। এর মধ্যে আপনার ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট, আর দরকার হলে একটা উদ্যমের সার্টিফিকেট, আর একটা ওয়েবসাইট আর মার্কেটিং করার জন্য, এই 3-4টে জিনিস থাকলেই আপনি যদি 1-2 বছর দেন তো ভালো। এখন স্টার্টিং টাইম এইসবের, আস্তে আস্তে ভিড় বাড়বে এর ভিতরেও বিজনেসে। আর সব জায়গায় আছে দেখুন, ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে সব জায়গায় দেখবেন এখন কমিশন ওরা নিজেই দিয়ে দেয়, বেশি বলতেও হবে না। খালি আপনাকে একটা ভালো প্রোফাইল বানিয়ে নিতে হবে নিজের, যে আপনি এই কাজ করেন, এই আপনার কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আছে, আর এই জিনিসে আমরা ডিল করি, এই পেশেন্ট আমরা করি, এটা যাকেই পাঠাবেন তো ওরা নিশ্চয়ই ইন্টারেস্টেড থাকবে, সব হসপিটালই। একটা বানাতে হবে আপনাকে হসপিটালের জন্য, আর একটা বানাতে হবে ক্লায়েন্টের জন্য, মানে পেশেন্টের জন্য, কি আপনার সাথে কোন কোন হসপিটাল যুক্ত আছে, কোন কোন ডক্টরের সাথে আপনার যোগাযোগ আছে, কোথায় কোথায় আপনি দেখাতে পারবেন, দিল্লি, মুম্বাই, কলকাতা, এইসব নিয়ে একটা প্রোফাইল থাকতে হবে, যেন ওকে দিলে ও ইমপ্রেস হোক, আর একে দিলে এও ইমপ্রেস হোক। দুটো আলাদাভাবে প্রোফাইল বানাতে হবে একই কোম্পানিতে। যেই কোম্পানি আপনি নাম দিয়ে ট্রেড লাইসেন্স বানাবেন সেই কোম্পানিরই এই দুটো এরম প্রোডাক্ট প্রোফাইল বানিয়ে নিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট বানিয়ে নিলে ভালো। ধরুন আপনাকে বিদেশের লোক কোথায় খুঁজবে, ধরুন আপনি আমাকে কেন খুঁজে পেয়েছেন, কেন কি আমি ইউটিউবে আছি, তো যদি ধরুন ইউটিউবে দেখেছেন আমাকে, আমি ভিডিও বানিয়েছি, আপনার ভালো লেগেছে, টপিক ঠিক লেগেছে, তারপরে আপনি কন্ট্যাক্ট করেছেন। এই যে ধরুন কথা কথা হয়েছে, বিশ্বাস করেছেন, একটু টাইম নিয়ে পেমেন্ট করেছেন, আমি কথা বলছি, ঠিক আছে। এবার এই যে জায়গাটা তৈরি হলো, একটা বিশ্বাসের জায়গা তো তৈরি হয়ে গেল। স্টার্টিংয়ে থাকে মনে কি হ্যাঁ কি জানি পয়সা পাঠাবো, লোকটা কথা বলবে কিনা, বা অনেক রকমের চিটিংবাজি ফ্রড মার্কেটে ঘুরছে, আমার সাথে কিছু না হয়ে যায়, কেন মনে থাকে, মনে সবারই। তো ধরুন এই যে কথা বলার পরে আপনার একটা মনের স্যাটিসফ্যাকশন হয়ে গেল কি না জিনিস ঠিক আছে, জেনুইন আছে, কোনো অসুবিধা নেই, এবার আপনি নেক্সট কাজও আপনার যা হোক করাতে পারেন। এরমই যদি আপনি যদি অনলাইন না থাকবেন তো লোক আপনাকে কি করে খুঁজবে। হ্যাঁ, যদি খুঁজে পাবে না তাহলে তো বিজনেস হবে না। এখন যে কোনো জিনিসই খুঁজে পাওয়ারই ব্যাপার। আপনার দোকান আছে, যদি আপনার দোকান পুরো নবদ্বীপে ফেমাস থাকে আর নবদ্বীপের লোক একবারে খুঁজতে পারে, তাহলে আপনার দোকান এরমই চলে যাবে। আর যদি ধরুন আপনার দোকান কেউ খুঁজতেই না পাক, কেউ নামই না জানুক, তো যতই আপনি লাখ টাকার জিনিস ওর ভিতরে লাগিয়ে দিন, কিছু হবে না তো। হ্যাঁ, এখন যেরকম বিজনেস করতে হয়, সাথে সাথে ওরকম মার্কেটিং এর উপরেও খরচা করতে হয়, তাহলেই আস্তে আস্তে করে যেরকম জিনিস, কাজ, বিজনেস সব এক হয়। এইভাবে করলে আস্তে আস্তে আপনার মোটামুটি যদি 6 মাস, 8 মাস, 1 বছর টাইম দেবেন তো বিজনেস আপনার দাঁড়িয়ে যাবে। কিন্তু টাইম আর হার্ডওয়ার্ক আপনাকে দিতে হবে। হ্যাঁ, এইখানে পয়সার খুব বেশি খেলা নেই। এখানে হলে আপনার দেখুন 10, 15, 20 হাজারের ভিতরে বিজনেস আপনার স্টার্ট হয়ে যাবে, কিন্তু এইখানে হার্ডওয়ার্কের ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, টাইম টু টাইম সার্ভিস আর মার্কেটিং এর উপরে খাটনি। এখানে তো ধরুন কোনো প্রোডাক্ট নেই যে আপনাকে কিনে বিক্রি করতে হয়, তো আপনাকে এরকম খাটতে হবে আগে স্টার্টিং এ। যদি 3 মাস 4 মাস যদি মার্কেটিং এ খেটে নিচ্ছেন তো সারা বছর কিন্তু আপনার ধান্দা চলতে থাকবে। আর এটা একটা দরকার, আপনি যেই পজিশনে আছেন নবদ্বীপ, ওই দিক থেকে আপনার এমসেও আপনি যেতে পারেন, কলকাতার মার্কেটেও যেতে পারেন, শিয়ালদার মার্কেটেও যেতে পারেন, আর এইদিকে বর্ধমানও যেতে পারেন। 3-4টে মার্কেট আপনি খুব ইজিলি কভার করতে পারবেন। পজিশন কেন কি, আমরা তো নবদ্বীপ যাই, আমি নবদ্বীপ, বিষ্ণুপ্রিয়া হল্ট, তারপরে আপনার ওই আরো একটা জায়গা ছিল পূর্বস্থলী, ওইসব এরিয়া আমরা কাজ, হ্যাঁ ওইসব এরিয়া আমাদের প্রচুর ক্লায়েন্ট ভর্তি ওইদিকে। ওই জন্য হ্যাঁ ওই রুটটা জানি আমি, ওই জন্য বলছি আপনাকে। কেন কি ওইটা এরকম একটা পজিশন যে সব জায়গা থেকে মানে মাঝখানে আছে জায়গাটা। তো একটুখানি মার্কেটিং যদি ভালো হয়, আর মার্কেটিং যদি ধরুন ইউটিউবের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, যে মাধ্যমেই করবেন, তো ভালো মতন একটু গাইড আর টপিক বানিয়ে বানিয়ে করলে কাজ হয়ে যাবে আপনার। যেরকম ধরুন আপনি ইউটিউবে এই ইউটিউব চ্যানেল বানিয়ে নিন, যেই কোম্পানি নাম করবেন সেই কোম্পানি নামে,
ডেলি 2-4 করে ছোট ছোট ভিডিও ছাড়ুন, এরকম যেরকম আমরা ছাড়ি, কি হ্যাঁ এই 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 রোগ হলে আপনি কোথায় দেখাবেন, এই রোগ হলে আপনি কোথায় দেখাবেন, এর জন্য বেস্ট ডক্টর কোথায় আছে, এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে নিজের নাম্বার ওইখানে দিন, কি এদের সাথে দেখা করতে গেলে আমাদের সাথে আপনি যেতে পারেন, আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরমভাবেই এরম যদি ডেলি 1-2খানা ভিডিও ছাড়েন, মাসে 40-50টা আপনি ভিডিও ছাড়েন, তো আস্তে আস্তে আপনি হিট হয়ে যাবেন। কোন দিন হিট হবেন এটা বলা মুশকিল, কিন্তু এটা আছে 6 মাস যদি খেটে নেবেন তো 2-4টে ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলেই হয়ে গেল কাজ। হ্যাঁ, আসবেই। দেখুন ক্লায়েন্ট এইটা দেখুন, এডুকেশন আর হেলথ এই দুটো এরম বিজনেস যে সারা জীবন চলবে। লোক যা এখন খাচ্ছে, যা ভেজাল খাচ্ছে, ও সব সময় কিছু না কিছু, আর ভালো থেকে ভালো ডক্টর সব সময় খুঁজবে, এটা লেগে থাকবে। এটা মানে কোনোদিন এক্সপায়ার হওয়ার মতন বিজনেস না। ধরুন প্রোডাক্টে কি আছে, আজকে আপনার কুরকুরে ডিমান্ড আছে, কালকে কুরকুরে চলে আসবে, অন্য কিছু চলে আসবে, তারপরে অন্য কিছু চলে আসবে, কিন্তু এইখানে তো ওইটা নেই। ডক্টর রেঞ্জ তো একই থাকবে। রুগী এইখান থেকে ধরুন আরো কি বলবে, দাদা আরো ভালো জায়গায় আমি যেতে চাই, ঠিক আছে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইন তো থাকবে। এরম না কি রোগ শেষ হয়ে যাবে, রোগ তো থাকবেই থাকবে। হ্যাঁ, হবেই। আরে যখন সিজন আছে, 4টে সিজন, গরম ঠান্ডা বর্ষার যখন চেঞ্জ হচ্ছে, তো রোগী তো হতেই হবে, বাধ্য। মানুষের যা শরীর, এই অ্যাডজাস্ট করতে করতেই তো রোগী হয়ে যাবে। এখন যেরকম এসি চলছে গরমে, 2-3 বছর পরে এই এই টাইপের নতুন বিমারি চালু হয়ে যাবে। হুম হুম। হ্যাঁ, একটুখানি 6 মাস ভালো সার্ভিস দিয়ে দিলেই, একটুখানি হয়তো এই স্টার্টিংয়ে দেখা গেল 2-3 মাস কাজ করছেন, আপনার কোনো পেশেন্ট আসছে না, হতে পারে, এটা হয় নর্মালি, কিন্তু তার মানে না কি আমি পিছিয়ে যাব। যদি 6 মাস 1 বছর টিকতে পারেন, তাহলে কিন্তু লাইফ টাইম এই ধান্দা আপনার জন্য আছে এইটা। হুম, এইভাবে স্টার্ট করেন। আর আমি কিছু কলকাতার লোকের নাম্বার আপনাকে পাঠিয়ে দেব। কিছু এনজিওস আছে যাদের হাতে ধরুন 200-300 ডক্টর আছে, আর মোটামুটি 10-20টা হসপিটাল আছে, তাদের সাথে ওরা কাজ করে। ওদের নেটওয়ার্কে আপনাকে আমি এরা খালি কলকাতাতেই কাজ করে। সাউথ ইন্ডিয়ার জন্য আলাদা আপনি নেটওয়ার্ক তৈরি করতে হবে। কলকাতায় আগে কথা বলে তারপরে সাউথ ইন্ডিয়ার দিকে যাবেন আস্তে আস্তে। আগে এক জায়গা থেকে চালু তো করতে হবে আপনাকে। হুম। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার লোক কখন যায়, যখন এখানে হাঁপিয়ে যায় তারপরে যায়। স্টার্টিং এ তো পট করে কেউ মানে সাউথ ইন্ডিয়া যায় না, আগে লোকালে দেখে, তারপরে নবদ্বীপ দেখলো, নবদ্বীপে হলো না, তারপরে কলকাতা দেখলো, কলকাতায় হলো না, তারপরে যায় সাউথে। কেন কি সবার কাছে তো অত পয়সা নেই কি পট করে সাউথে চলে যাবে। হুম। কল্যাণী এমসে তো সরকারি জায়গা, ওইখানে আপনি গাইড করে দেবেন, নিয়ে গিয়ে ওইখানে থাকা, রাখা, লাইন দেওয়া, অনলাইন বুকিং করা, এইসব তো করতেই পারবেন নিজের থেকে। হ্যাঁ, আপনি ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনি ভরে দিলেন, সব কিছু করিয়ে দিলেন, ওকে নিয়ে গেলেন, দেখিয়ে দিলেন, সাথে লোক পাঠিয়ে দিলেন, নিয়ে চলে আসলো। হয়তো গভর্নমেন্ট কিছু পয়সা আপনাকে সরকারি হসপিটালে জানেনি গভর্নমেন্ট কোনো পয়সা দেয় না, কিন্তু আপনি পেশেন্টকে ভালো সার্ভিস দিলে পেশেন্ট থেকে নিতে পারবেন। হুম, প্রাইভেটে দেখালে আপনাকে ওরা দেবে। প্রাইভেটে দেখালে দুই দিক থেকেই হয়, আর সরকারে দেখালে খালি পার্টি থেকেই হয়। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখে যদি এরম সাজিয়ে কাজটা করবেন, ঠিক আপনার কাজ আস্তে আস্তে কিন্তু দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্সটা বানিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন। হুম। হ্যাঁ হ্যাঁ, মার্কেট মার্কেটিং আগে আগে ফ্রিতেই করুন, ইউটিউবেই আগে চালু করুন, তারপরে আস্তে আস্তে ওয়েবসাইট বানাবেন। আমি হ্যাঁ হ্যাঁ, আমি গাইড করে দেখুন, আমরা আমরা 3-3.5 টাকা মান্থলি ফিস নিই, বুঝলেন তো। যদি ইউটিউবে আমাদের সার্ভিস নিতে চাইবেন, তো চ্যানেল আপনার থাকবে, সব কিছু আপনার থাকবে, আমরা আপনাকে পুরো ট্রেন্ড করে দেবো। যেরকম আমরা হয়েছি মানে নাম্বার 1 জায়গায় পৌঁছিয়েছি ফিল্ড ওয়াইজ, ওরমই আপনাকে আমরা ট্রেন্ড করে দেবো। টপিক বলে দেবো, কি বলতে হবে বলে দেবো, কি লিখতে হবে বলে দেবো, তারপরে আপনি নিজের চেহারা রেখে নিজের সামনে এসে বানাবেন ওইটা।
প্রমোশনের জন্য বলে দেবো কি 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 ট্যাগলাইন করতে হবে নিচনে। 2 মাস 3 মাস করবেন, দেখবেন আস্তে আস্তে নিজেই হিট হয়ে যাবেন। তারপরে আমাদেরও দরকার পড়বে না ওইখানে, কিন্তু স্টার্টিংয়ে গাইড দরকার। হ্যাঁ, একবার ধরুন 1 মাস 2 মাসে আপনি ট্রেন্ড হয়ে গেলেন, তারপরে তো নিজেই করতে পারবেন, তারপরে দরকার পড়বে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই দেখুন বিজনেস করতে গেলে না না অসুবিধা হবে না, টাইম লাগে। দেখুন ব্যাপারটা কি হচ্ছে, এক্সপিরিয়েন্স লোকের একটু টাইম লাগে, যে কোনো জিনিস একটু টাইম আর হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্সটা বানিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন। হুম। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং আগে আগে ফ্রিতেই করুন, ইউটিউবেই আগে চালু করুন, তারপরে আস্তে আস্তে ওয়েবসাইট বানাবেন। আমি হ্যাঁ হ্যাঁ, আমি গাইড করে, দেখুন আমরা আমরা 3-3.5 টাকা মান্থলি ফিস নিই, বুঝলেন তো। যদি ইউটিউবে আমাদের সার্ভিস নিতে চাইবেন, তো চ্যানেল আপনার থাকবে, সব কিছু আপনার থাকবে, আমরা আপনাকে পুরো ট্রেন্ড করে দেবো। যেরকম আমরা হয়েছি মানে নাম্বার 1 জায়গায় পৌঁছিয়েছি ফিল্ড ওয়াইজ, ওরমই আপনাকে আমরা ট্রেন্ড করে দেবো। টপিক বলে দেবো, কি বলতে হবে বলে দেবো, কি লিখতে হবে বলে দেবো, তারপরে আপনি নিজের চেহারা রেখে নিজের সামনে এসে বানাবেন ওইটা। প্রমোশনের জন্য বলে দেবো কি 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 ট্যাগলাইন করতে হবে নিচনে। 2 মাস 3 মাস করবেন, দেখবেন আস্তে আস্তে নিজেই হিট হয়ে যাবেন। তারপরে আমাদেরও দরকার পড়বে না ওইখানে, কিন্তু স্টার্টিংয়ে গাইড দরকার। হ্যাঁ, একবার ধরুন 1 মাস 2 মাসে আপনি ট্রেন্ড হয়ে গেলেন, তারপরে তো নিজেই করতে পারবেন, তারপরে দরকার পড়বে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই দেখুন বিজনেস করতে গেলে না না অসুবিধা হবে না, টাইম লাগে। দেখুন ব্যাপারটা কি হচ্ছে, এক্সপিরিয়েন্স লোকের একটু টাইম লাগে, যে কোনো জিনিস একটু টাইম আর নলেজেবল লোকের সাথে, যেই ফিল্ডের যে লোক কাজ করছে তার সাথে থাকলে একটু আপনার কাজটা সুবিধা হয়ে যায়। নাহলে দেখুন এই যে বোঝানো, এই থিওরি এই প্রসেস বুঝতেই কেউ যদি নিজে একা বেরোয় বাজারে, ওর 1 বছর লেগে যাবে, ওই বুঝতে পারবে না কি কোনটা আগে করব, কিভাবে করব না করব, কি সিস্টেম হবে, কেউ বোঝানোর লোক নেই। আর কেউ বোঝাবেই কেন? আপনি যদি ধরুন এই যে আমি বুঝিয়ে দিলাম, আপনি জানলেন, তো আপনি থোড়ি কাউকে বোঝাতে যাবেন বাজারে। জিজ্ঞেস করলেও বলবেন ভাই আমি এরকম নিজের করি, তুমি নিজের বোঝো। কেউ নিজের কম্পিটিশন থোড়ি তৈরি করতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা বিজনেস বলে আমরা করছি। এবার আমাদের যদি এটা পার্সোনাল বিজনেস থাকতো তো আমরাও করতাম না। হুম হুম হুম, এই হচ্ছে ব্যাপার। তাদের আমি হ্যাঁ কন্ট্যাক্ট, একটা লোকের নাম্বার দিয়ে দেবো, তাতেই আপনার মোটামুটি এই কলকাতার সব সমস্যা সলভ হয়ে যাবে। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, করতে পারবেন, অসুবিধা নেই কোনো। আর কিছু হসপিটালস আর ডক্টর, যেরকম আরামবাগ বা আপনার আরও কিছু জায়গায়, যেখানে আমরাও অনেক হসপিটালের কাজ করি, ওদের লাইসেন্স আমরাও রেডি করেছি, তৈরি করিয়েছি, ঠিক আছে। আর কিছু ডক্টর, ডেন্টাল ডক্টর এইসব টাইপের, তাদের প্রোফাইল আমি দিয়ে দেবো, তাদের থেকেও কথা বলে নেবেন, যদি আপনার সেটিং হয়ে যায় তো এখানেও করে নেবেন, ঠিক আছে। আর দেখে নেবেন যদি মার্কেটিংয়ের দরকার হয় আমাদের সাপোর্টের, তো বলবেন, আমরা আপনাকে ইউটিউবে পুরো কীভাবে সিস্টেমটা চলে, কীভাবে গাইড হয়, একটা মান্থলি এগ্রিমেন্ট করে আপনাকে গাইড করব, তারপরে ওইভাবে মার্কেটিং করেন, কাজ হবে। আর যদি হসপিটালের ডাটা লাগে, ধরুন সাউথ ইন্ডিয়ার হসপিটালের আপনার যদি নাম, নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, এসব যেখানকারই আপনার লাগবে, আপনি বলবেন, আমি কিনে আপনাকে পাঠিয়ে দেবো। বলে দেবো হ্যাঁ দাদা এই এই জিনিসের 500 টাকা, এই জিনিসের 200 টাকা, এই জিনিসের 1000 টাকা, যেরকম চার্ট আছে মার্কেটে যেরকম বিক্রি হয়, তো সেইটা আপনাকে বলে দেবো। আপনি বলবেন আমাকে হ্যাঁ আপনার পারচেস করে পাঠিয়ে দিন, আমরা কিনে পাঠিয়ে দেবো, আপনি পেমেন্ট করে দেবেন। ওইখান থেকে আপনি কন্ট্যাক্ট করে করে কোম্পানিদেরকে ধরবেন। সব বিক্রি হয়, হসপিটালের নাম, হসপিটালের নাম্বার, ইমেল আইডি, ডক্টরের ডাটা, সব বিক্রি হয় দাদা, অসুবিধা নেই। যেরকম যদি আপনি চাইছেন খালি শর্ট লেক, তো শর্ট লেকের যত ডক্টর আছে সবার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম সব বিক্রি হয়, সব পেয়ে যাবেন। হুম হুম, তাদের থেকে কন্ট্যাক্ট করে মার্কেটিং করে নিজের সেটিং করতে পারবেন। হুম, সব 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 পেয়ে যাবেন। আমি বললাম না, ওইটার জন্য একটা লোকেরই নাম্বার দেবো, ওর নেটওয়ার্কে ঢুকে যান, আর খালি পেশেন্ট দিন, ওরা সব ওই লোকাল আপনাকে কিছু ভাগ শেয়ার করে নেবেন, ওরা কাজ করতে, তো আস্তে আস্তে শিখে তো যাবেন মোটামুটি জিনিসগুলো। আর প্রথমে 2-3 মাস 4 মাস খরচা উঠে গেলেই অনেক, তারপরে তো ইনকামের রাস্তা বেরিয়েই যাবে। হ্যাঁ,
আর ক্যান্সারের পেশেন্ট হলে তো 100% কেন ক্যান্সারের এখন চলছে ওদের ক্যাম্পেনিং। যদি আপনি নিজের এরিয়াতে চাইবেন কি ক্যান্সার পেশেন্টকে নিয়ে ক্যাম্প করতে চাইছেন বা চোখের পেশেন্টকে নিয়ে ক্যাম্প করতে চাইছেন তো ওরা ক্যাম্পও করিয়ে দেবে। হুম, আমি নাম্বার দিয়ে দেবো আপনাকে, অরিন্দম বলে নাম আছে, অরিন্দম মৈত্র বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৈহাটিতে বাড়ি ওনাদের, আর কলকাতায় অফিস আছে, আর পুরো বাংলাতেই কাজ করে ওরা সব জায়গায়। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকমের কাজ আছে ওদের এখানে, কিন্তু এটা হসপিটাল নেটওয়ার্ক, আর এইটা ডক্টরদেরও একটা ইউনিট আছে ওদের। ঠিক আছে, ঠিক ঠিক। তারপরে যেরকম, হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে যেরকম বুক করে দেখুন, বিজনেস করলে তো অনেক সময় এরকম আসবে যেখানে আপনি আটকাবেন। ঠিক আছে, তো যেরকম আটকাতেই হবে, বা কিছু কোশ্চেন আসবে বা জিনিস আসবে, এরকম ভাবে সিম্পলি একদম টাইম বুক করে নেবেন, কথা বলে নেবেন, সিম্পল একদম, কোনো অসুবিধা নেই। এইবার তো ধরুন আপনারও বিশ্বাস হয়ে গেছে কি না ভাই আমার পয়সা নিয়ে কোনো নয় ছয় নেই, কি না দেখা গেল পয়সা দিলাম চলে গেল, এই জিনিস তো হবে না, আমরা করতেও পারবো না ওই জিনিস। তো চাপ নেই, যখনই দেখা গেল কি আপনি সপ্তাহে 1 দিন 10 দিন কাজ করলেন, 10 দিনে আপনার যা যা কোয়েরি হলো আপনি একটা খাতায় লিখে রাখুন, আমাদের থেকে টাইম বুক করে সব জিনিস জেনে নিন। আর ছোট মোটো কিছু থাকলে হোয়াটসঅ্যাপ করবেন, ওইটা এরমই বলে দেবো। ঠিক আছে, ঠিক ঠিক, ঠিক আছে দাদা, ओके ओके, थैंक यू। तो देखा दोस्तों आपने, ये एक टॉपिक था हम लोगों का मेडिकल टूरिज्म, उसके ऊपर इनको काम करना है, और ये नवोदित के आदमी हैं, तो इनको हमने बताया कैसे काम होता है नहीं होता, आप लोगों ने भी सुना। तो अगर आप में से भी कोई मेडिकल टूरिज्म के ऊपर काम करना चाहता है तो कांटेक्ट कर सकता है, इस तरह से अपॉइंटमेंट लेके टाइम लेके बात कर सकता है और सारी चीज़ें जान सकता है। और ये बंगाली थे तो इसलिए हमने इनको बांग्ला में बात किया, क्योंकि बांग्ला इनको ज़्यादा समझ में आता है, वो कंफर्टेबल लैंग्वेज था इनके लिए। आपके लिए जो बात होगा हिंदी या इंग्लिश बांग्ला, ये 3 में हम लोग कंफर्टेबल हैं। आप लोग ये तीनों लैंग्वेज में कोई भी चूज़ कर सकते हैं, और इस तरीके से टाइम अपॉइंटमेंट बुक करके सारी चीज़ें जान सकते हैं। आज के लिए इतना ही, नमस्कार।